আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজ ৭ মার্চ ২০২৫ শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি নিয়ে হাজির হয়েছি। আপনারা কিন্তু প্রথম পাতা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের যে কনস্টেবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ আনসার ভিডিবিতে ২৭১টি পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও কিন্তু প্রথম পাতায় কারিগরি শিক্ষা দপ্তরে ৭৫১টি পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু আরও অনেকগুলো সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেগুলোতে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো পুরো এক সপ্তাহে যতগুলো চাকরি আছে সেগুলো নিয়ে কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। চলুন কথা না বেড়ে দেখে নেওয়া যাক এই যে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে বিস্তারিত। তো আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো, দেখতেই পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরে ৭৫১ জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর বাংলাদেশ পুলিশের যে কনস্টেবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতেই পাচ্ছেন এসএসসি পাস হলেই আবেদন করা যাচ্ছে। যারা এসএসসিতে 2.50 পেয়েছেন, যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে, বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। এর আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে। এরপর বাংলাদেশ আনসার ভিডিবিতে ৭৭১টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর সিভিল সার্জনের কার্যালয় মানিকগঞ্জে ৬৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু দেওয়া আছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ১০৮ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখেন পদের বিবরণগুলো সহ A to Z দেওয়া আছে। আপনাদের যাদের ভিডিওটি বুঝতে সমস্যা হবে তারা ভিডিও ডেসক্রিপশন চেক করে দেখবেন, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই পত্রিকাটি ডাউনলোড করে বিস্তারিত দেখে বুঝে শুনে আবেদনটি করতে পারবেন। এরপর সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়ায় ১১৫ জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করা যাবে। এর পাশাপাশি প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এখানে ৩০১ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা, আপনারা চাইলে এটাতে কিন্তু আবেদন করতে পারেন। এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের ট্রেড টু সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় আপনারা পেয়ে যাবেন। এরপর জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৮ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। সেই সাথে পল্লী উন্নয়ন বগুড়ায় ৫৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। বসুন্ধরা পাবলিক স্কুলে ২৭ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ২২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতিতে ২৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়ায় ৭ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, আমি সংক্ষিপ্ত আকারে বলে দিলাম, আপনারা এখানে ভিডিওটা স্টপ করে বিস্তারিত দেখে নিতে পারবেন। এছাড়াও চতুর্থ পৃষ্ঠায় দেওয়া আছে শিল্প মন্ত্রণালয়ে ৭ জনের নিয়োগ বিজ্ঞপ্তি, জেলা প্রশাসক কুষ্টিয়ায় ৩ জনের নিয়োগ বিজ্ঞপ্তি। এছাড়াও হার্ট ফাউন্ডেশন ফেনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মেরিন একাডেমি চট্টগ্রামে ২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল রাজশাহীতে ২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতিতে ২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেতু মন্ত্রণালয়ে ২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও ওয়েব ফাউন্ডেশনে ৮৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এগুলো আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। আর ডান দিকে দেওয়া আছে কিছু বেসরকারি চাকরি, এগুলো চাইলে আপনারা আবেদন করতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি, যাদের এই পত্রিকাটা প্রয়োজন হবে তারা ভিডিও ডেসক্রিপশন চেক করে দেখবেন, আমি পত্রিকার লিঙ্কটা দিয়ে দেবো। আমাদের ওয়েবসাইটে আপনারা এই পত্রিকাটি PDF ফাইল আকারে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল ৭ মার্চ ২০২৫ শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।